ইনকাম কি এবং কেন দরকার? প্যাসিভ ইনকাম মানে হলো এমন আয় যেটা একবার তৈরি হয়ে গেলে পরিশ্রম না করলেও চলতে থাকে। উদাহরণস্বরূপ, একজন কৃষক একবার যদি একটা লিচু গাছ লাগায়, গাছ বড় হলে সেই কৃষক যদি ঘুমিয়েও থাকে তবুও গাছ ফল দেয়। আপনার যদি প্যাসিভ ইনকাম না থাকে তাহলে চাকরি চলে গেলে সব শেষ। অসুস্থ হলে আয় বন্ধ, বয়স হলে কাজ করতে পারবেন না, চাকরিও থাকবে না। তাই যত তাড়াতাড়ি প্যাসিভ ইনকাম তৈরি করবেন তত তাড়াতাড়ি আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক সেই 3টি প্যাসিভ ইনকাম আইডিয়া যেগুলো ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা ইনকাম করে দেবে। বিজনেস আইডিয়া 1, ভাড়ায় দেওয়া সম্পদ। মতিনের বাড়ির পাশেই থাকেন মফিজ ভাই। মজার বিষয় হলো মফিজ ভাই কোনো চাকরি করেন না, তবুও মাসে আয় হয় 50 থেকে 80 হাজার টাকা। মতিন জিজ্ঞেস করল, ভাই আপনি কি করেন? মফিজ ভাই হেসে বললেন, আমি নিজে কাজ করি না, আমার জিনিসগুলো কাজ করে। প্রায় 5 বছর আগে মাত্র 10,000 টাকা দিয়ে চেয়ার টেবিল কিনে ডেকোরেটর ব্যবসা শুরু করেছিলেন। তারপর সেগুলো ভাড়া দিতে শুরু করলেন বিয়ে, জন্মদিন, ছোটখাটো অনুষ্ঠানে। শুরুতে ছিল 1 সেট, লাভের টাকা দিয়ে ধীরে ধীরে আরও সেট কিনেছেন। এখন তার কাছে প্রায় 50টি সেট রয়েছে। প্রতি মাসে 8 থেকে 10টি ইভেন্টে ভাড়া হয়। প্রতিটি থেকে আসে 5 থেকে 8 হাজার টাকা, মানে মাসে আয় 50 থেকে 80 হাজার টাকা। মজার ব্যাপার হলো এখানে মফিজ ভাইকে কোনো পরিশ্রম করতে হয় না। যারা ভাড়া নেয় তারা হিসেব করে নিয়ে যায়, আবার প্রয়োজন শেষ হলে হিসাব করে বুঝিয়ে দিয়ে যায়। ব্যবসাটা কিন্তু দারুণ। আপনি চাইলে খুব অল্প টাকায় কিছু চেয়ার টেবিল কিনে এই ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা একটু বড় হয়ে গেলে তখন আপনার ব্যবসার পরিধি বাড়াতে পারেন। আপনি ভাড়া দিতে পারেন মাইক ও সাউন্ড সিস্টেম, তাঁবু বা শামিয়ানা, জেনারেটর বা আইপিএস, ক্যামেরা ও ভিডিও সরঞ্জাম, ছোট মোটরসাইকেল বা ভ্যান। দেখবেন আপনার আশেপাশের এলাকাতেই প্রতিদিন অসংখ্য অনুষ্ঠান হয়, সবাই কিছু না কিছু ভাড়া নেয়। সবচেয়ে বড় কথা, এই ব্যবসা সম্পূর্ণ হালাল। আপনি সুদ নিচ্ছেন না, বরং সম্পদ ভাড়া দিচ্ছেন। ইসলামে এটাকে ইজারা বলা হয়েছে। শুরু করতে খুব বড় পুঁজির দরকার নেই, 10 থেকে 20 হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন। প্রথমে অল্প কিছু কিনুন, ভাড়া দিন, তারপর লাভ দিয়ে আরও কিনুন। দেখবেন একদিন আপনার ব্যবসা অনেক বড় হয়ে গেছে। বিজনেস আইডিয়া 2, ডিজিটাল প্রোডাক্ট। এবার বলবো এমন একটি ব্যবসার কথা যা একবার তৈরি করলে সেটা বছরের পর বছর আপনাকে ইনকাম করে দেবে। এই মেয়েটা দেখতে যেমন সুইট, তেমনি তার মা বাবা নামও রেখেছে মিষ্টি। মিষ্টির বাড়িতে বসে থাকা ছাড়া আর তেমন কোনো কাজ নেই, কিন্তু তার রান্নার হাত অসাধারণ। একদিন তার মাথায় একটা আইডিয়া এলো, আমার রান্নার রেসিপি দিয়ে একটি ছোট ইবুক তৈরি করলে কেমন হয়। যেমন চিন্তা তেমন কাজ। 3 সপ্তাহ সময় লাগিয়ে একটা ইবুক তৈরি করলো। 50টি রেসিপি, কিছু ছবি, সুন্দর ফরম্যাট সবই তৈরি করলো। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করলো এবং মাত্র 99 টাকায় বিক্রি শুরু করলো। প্রথম মাসে বিক্রি হলো 50 কপি, আয় প্রায় 5,000 টাকা। পরের মাসে বিক্রি বাড়তে লাগলো। মিষ্টি এই সুযোগটাই ভালোভাবে কাজে লাগালো। সে আরও 3টা ইবুক তৈরি করলো। এখন মিষ্টির 4টি ইবুক রয়েছে। মাসে কোনো অতিরিক্ত কাজ না করেও আয় হয় 20 থেকে 25 হাজার টাকা। এটাই ডিজিটাল প্রোডাক্টের শক্তি। একবার তৈরি করুন, বারবার বিক্রি করুন। আপনি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন রান্নার রেসিপি বুক, ব্যবসার আইডিয়া গাইড, ইংরেজি শেখার নোটস, ইসলামিক দোয়া ও আমলের সংকলন, সিভি তৈরির টেমপ্লেট, ছাত্রদের জন্য পড়ার রুটিন গাইড। আপনার জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ। এটাকে ডিজিটাল প্রোডাক্টে রূপ দিন। খরচ প্রায় শূন্য, শুধু সময় ও ইচ্ছা শক্তি লাগবে। বিজনেস আইডিয়া 3, অন্যের পরিশ্রম দিয়ে ব্যবসা। এবার সেই আইডিয়ায় আসি যা শুনে মতিন সবচেয়ে বেশি চমকে গিয়েছিল। ছোটবেলায় পড়া ওয়ারেন বাফেটের গল্প মনে আছে আপনার? ওয়ারেন বাফেট একদিন দেখলেন সেলুনে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। তিনি ভাবলেন, মানুষের সময় নষ্ট হচ্ছে, এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়? এখানে কি কোনো ব্যবসার সুযোগ আছে? ওয়ারেন বাফেট সেলুনের মালিককে বললেন, আমি এখানে একটা পিনবল মেশিন রাখতে চাই। অপেক্ষারত মানুষ খেলবে আর লাভ আমরা দুজন ভাগ করে নিব। সেলুনের মালিক রাজি হলো। ওয়ারেন বাফেট টাকা দিলেন, পরিশ্রম করলেন সেলুনের লোকেরা, আর লাভ দুজনে ভাগ হলো। এই আইডিয়ার মূল সূত্র অন্যের দক্ষতা প্লাস আপনার পুঁজি সমান প্যাসিভ ইনকাম। কিভাবে কাজ করবেন? আপনার এলাকায় কেউ আছে ভালো রান্না করতে পারে কিন্তু দোকান নেই, কাপড় সেলাই করতে পারে কিন্তু মেশিন নেই, চুল কাটতে পারে কিন্তু সেলুন নেই। আপনি তাদের কাছে যান, বলুন পুঁজি আমার, পরিশ্রম তোমার, আর লাভ হবে ভাগাভাগি। এটাকে বলা হয় মুদারাবা পদ্ধতি। ইসলামে এটি সম্পূর্ণ হালাল। ধরুন আপনি 15,000 দিয়ে একজন দক্ষ রাঁধুনির সঙ্গে ছোট ফুড ব্যবসা শুরু করলেন। প্রতিদিন লাভ 500 থেকে 1,000 টাকা, আপনার ভাগ 250 থেকে 500 টাকা। মাস শেষে আয় 7 থেকে 15,000 টাকা।
আপনি দোকানে যাননি, রান্না করেননি, শুধু পুঁজি দিয়েছেন। এরপর লাভ দিয়ে আরও এমন একটি অংশীদারিত্ব করুন। ধীরে ধীরে প্যাসিভ ইনকামের পরিধি বড় হবে। মতিন প্রথমে ভয় পেয়েছিল, তার মনে হয়েছিল এত সহজে কি সম্ভব, কিন্তু সাহস করে শুরু করল। প্রথমে 13,000 টাকা দিয়ে এক শেড ডেকোরেটর সরঞ্জাম কিনল। প্রথম মাসে আয় 3,000, দ্বিতীয় মাসে 5,000 টাকা, 6 মাসে আরও একটি শেড। 1 বছর পর তার কাছে 3টি শেড। এখন মাসে 15 থেকে 20,000 প্যাসিভ ইনকাম। চাকরির বেতনের সাথে মিলিয়ে মোট আয় 35 থেকে 40,000 টাকা। চাকরি চলে গেলেও ভয় নেই, কারণ আলাদা আয়ের রাস্তা তৈরি হয়েছে। আপনার সামনে দুটো রাস্তা। প্রথমটা, এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলুন কি করবেন, আর দ্বিতীয়টা, আচ্ছা পরে ভাববো বলে আগের মতো জীবন চালিয়ে যান। মাস শেষে সেই একই টানাটানি। আজই সিদ্ধান্ত নিন। এই তিনটির যে কোনো একটি দিয়ে শুরু করুন। বড় পুঁজির দরকার নেই, বড় ডিগ্রিরও দরকার নেই, শুধু সাহস আর শুরু করার ইচ্ছা দরকার। ছোট কিন্তু সম্ভাবনাময় ব্যবসা দিয়ে শুরু করলে ধীরে ধীরে সেটাকেই বড় আকারে নিয়ে যাওয়া সম্ভব। দেখুন ভাই, আইডিয়া তো পৃথিবীতে হাজারটা আছে, কিন্তু সত্যিটা হলো সমস্যা আইডিয়ার অভাবে না, সমস্যাটা হলো শুরু করার সাহসের অভাবে। আমরা সবাই ভাবি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কালটা বেশিরভাগ সময় আর আসে না। তাই যদি সত্যিই কিছু করতে চান, প্ল্যানটা আজকেই করুন। ব্যবসা ছোট হলে লজ্জার কিছু নেই। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ যা চেষ্টা করে সে তাই পায়। আপনার ভাগ্য আপনার হাতে, শুধু শুরু করুন। কমেন্টে জানান আপনি কোনটি দিয়ে শুরু করতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর ফাইন্যান্সিয়াল নলেজেবল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।